মিনা, তুমি আমার অনেক যত্ন করেছো। আমি তোমার কারণে এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুর লিচু গাছ। আর একটা কথা শোনো, এই গাছে লিচু কখনোই ফুরবে না। মা, ও মা, এদিকে এসো না। দেখো, কালকে যেখানে কাঁঠালটি ফেলেছিলাম সেখানে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। মা, ও মা, আমি একটু বান্টিদের বাড়িতে খেলতে যাই। যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি ফিরবি সেই কথা কি তোর মনে থাকবে? একবার যদি বাড়ি থেকে বের হস, খেলার বাহানা দিয়ে আর তো বাড়ি ফেরার নামই নিস না। যাই না মা, বাড়িতে একা একা খেলা করছি। আমার একদম একা খেলতে ভালো লাগছে না মা। ঠিক আছে, যাবি যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি, এই বলে দিলাম। এরপর মিনা বান্টিদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিল। আর পথেই বান্টির সাথে মিনার দেখা হয়ে যায়। কি রে বান্টি, কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর তুই, তোর হাতে ওইটা কি রে বান্টি? আমার হাতে এটা মরা লিচু গাছের চারা রে মিনা। আজ মা আর আমি মিলে বাগানটা পরিষ্কার করেছিলাম, তখন এই চারাটা চোখে পড়লেও মরে গেছে, তো তাই ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম। আহারে, মরা চারা গাছটা কত অসহায়। মরে গেছে বলে কি তাকে এত অবহেলা করতে হচ্ছে? বলি বাঘিনী কাকিমা, মরা লিচু গাছটা মরে গেছে তাতে কি হয়েছে? আরো কিছুদিন যত্ন নিয়ে দেখো না, যদি জীবিত হয়। দূর মিনা, তুই পাগলের মতো কথা বলছিস। এই মরা গাছটা যত্ন নিয়ে কি হবে আমার? না দেবে পাতা, না দিবে ফল। শুধু শুধু এতে যত্ন করে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এটা বরং ফেলেই দিয়ে আসি। না বাঘিনী কাকিমা, মরা গাছের চারাটা তুমি ফেলে দিও না, তার চেয়ে বরং আমাকে দিয়ে দাও। বাবা বাবা বাবা, সামান্য একটা মরা লিচু গাছের জন্য তোর এত দরদ? আর দরদ উঠবেই না কেন? তোদের মতো গরিবদের আবার দয়া মায়া বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, চাচ্ছিস যখন নিয়ে যা, যত সব। এরপর মিনা লিচু গাছটির চারা নিয়ে বাড়ি ফিরে যায়। কি রে মিনা, কি ব্যাপার? তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? আবার হাতে করে একটা মরা লিচু গাছের চারার সাথে নিয়ে এসেছিস দেখছি। মা, আমি আর আজ বান্টির সাথে খেলবো না। আর তুমিও এভাবে বলছো? মরা লিচু গাছের চারা তো কি হয়েছে? আমি এটাকে অনেক যত্ন করব। দেখবে, এটা একদিন একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে আর অনেক লিচু দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। এরপর মিনা সেই মরা লিচু গাছের চারাটিকে রোপণ করে দেয়। রোজ সকালে এবং বিকেলে মিনা গাছটিতে পানি দেয় এবং খুব ভালোভাবে যত্ন করতে থাকে। মা, মা, দেখেছো গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়েছে? দেখে নিও, একদিন আমার এই ছোট্ট লিচু গাছটিতে অনেক লিচু ধরবে আর আমি রোজ রোজ লিচু খেতে পারবো। মা, আমি মা এখন যাই, তাহলে পুকুর পাড় থেকে পানি নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আগে থেকে মনে হয় গাছটি অনেকটা সতেজ হয়েছে। তুই তাড়াতাড়ি আসিস পানি নিয়ে, কেমন? কিরে মিনা, তুই নাকি বাঘিনী ভাবির ফেলে দেওয়া মরা গাছটিকে নিয়ে বাড়িতে গেছিস? তা কি তোর মরা গাছটিতে লিচু ধরেছে? যত সব আজাইরা, কাজ তোদের মতো ছোট লোকদের দিয়েই হয়। মরা গাছে আবার এত যত্ন নিতে হয় নাকি? ফেলে দিলেই তো হয়। এইভাবে কেন বলছেন কাকি? যত্নের অভাবে ওই লিচু চারা গাছটি নুয়ে পড়েছিল, তখন আমি তাকে রোজ পানি দেই আর যত্ন করতে করতে একদম সতেজ হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে এসে দেখে যাবেন গাছটাকে। হ্যাঁ রে মিনা, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই। ওই মরা লিচু গাছটাকে দেখতে যাব তোদের বাড়িতে। যা এখান থেকে যা, আর কথা বাড়াস না। মা, এই যে, এই নাও তোমার পানি। আমি একটু বান্টিদের সাথে বান্টিদের বাড়িতে যাই খেলা করতে।
অনেক দিন হয়ে গেছে ওদের সাথে দেখা করি না। কি রে মিনা, অনেক দিন পর তোকে দেখলাম। তুই আজকাল কোথায় থাকিস রে? সারাদিন ওই গাছটাকে যত্ন নিস, এখন তো আর আমাদের সাথে খেলতে আসিস না রে। হ্যাঁ রে বান্টি, জানিস তোদের সেই মরা চারা গাছটিকে আমি যত্ন করে একদম সতেজ করে দাঁড় করিয়েছি। আয় দেখবি, আয় আমাদের বাড়িতে। না রে মিনা, আমাদের এত আজাইরা টাইম নাই যে তোর সাথে ওই মরা গাছটা দেখতে যাব তোদের বাড়িতে। তুই আমাদের সাথে খেললে খেল, না খেললে চলে যা। আর আমাদের সাথে না খেললে তুই বরং তোর মরা গাছটিকে নিয়ে থাক। যা এখান থেকে যা। এরপর মিনা বান্টিদের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। আর কারো কথায় কান্না দিয়ে মিনা সেই চারা গাছটির রোজ যত্ন করতে থাকে। মা, মা, দেখো আমার সেই ছোট্ট চারা গাছটি কত বড় হয়ে গিয়েছে, আর সেই গাছে কত লিচু ধরেছে। মা, আমি এখন থেকে রোজ লিচু খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মিনা, গাছটির জন্য আমি তোকে কত বকেছিলাম, কিন্তু গাছটিতে অনেক পরিমাণে লিচু এসেছে। এই লিচু তুই রোজ রোজ খেতে পারবি, তোর মন যত চায় তত খেতে পারবি লিচু। মিনা, তুমি আমার অনেক যত্ন করেছো, আমি তোমার কারণে এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুর লিচু গাছ। আর একটা কথা শোনো, এই গাছের লিচু কখনোই ফুরবে না। এই লিচু বিক্রি করে তোমরা অনেক আয় উপার্জন করতে পারবে। এরপর শেফা সেই লিচু গাছ থেকে লিচু পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এই লিচু নেবেন কেউ? লিচু মিষ্টি মিষ্টি তরতাজা লিচু, আমার গাছের লিচু, নিয়ে যান নিয়ে যান, লিচু নিয়ে যান। কি রে শেফালি শিয়ালিনী, তুই এত লিচু কোথায় পেলি রে? লিচুগুলো তো বেশ তরতাজা মনে হচ্ছে। তোদের বাগানে তো কোনো লিচু গাছের চারা ছিল না, তাহলে এই লিচু কোথায় পেলি তুই? আরে বাঘিনী ভাবি যে, আমার মেয়ে মিনা কোথা থেকে যেন একটা মরা লিচু গাছের চারা নিয়ে এসেছিল। সেটাকে রোজ পানি দিয়ে যত্ন করতে করতে অনেক পরিপুষ্ট হয়েছে, আর সেই চারা থেকে অনেক লিচু হয়েছে। ওখান থেকেই তো আমি লিচুগুলো নিয়ে আসলাম বিক্রি করার জন্য। এই কথা শুনে বাঘিনী মিনাদের বাড়িতে চলে যায়। কি রে মিনা, আমার চারা গাছটি তো অনেক বড় করেছিস, আর ভালোই তো লিচু এসেছে। এই গাছটা আমার, এই গাছের যত লিচু আছে সব আমার। আমি এক্ষুনি সব লিচু ছিঁড়ে নিয়ে চলে যাব। এই কথা বলে বাঘিনী গাছটির কাছে যেতেই গাছটি তাকে ইলেকট্রিক শর্ট দিতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, এটা তো জাদুর লিচু গাছ। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে লিচুর গাছ। আমি আর কখনো এরকম করব না, আমি আর কখনো লোভ করব না। শয়তান বাঘিনী, তুই অনেক লোভী। আমি মরে গিয়েছিলাম বলে তুই আমাকে অনেক অবহেলা করেছিস। আমাকে তুই ফেলে দিতে চেয়েছিলি, এখন আবার এসেছিস আমার কাছে লিচু নিতে। বাঁচতে চাইলে পালা এখান থেকে, না হলে আমি তোকে আজকেই শেষ করে দেব। ঠিক আছে জাদুর লিচু গাছ, আমি এখনই চলে যাচ্ছি। আমি আর কখনো এখানে আসবো না। এই কথা বলে বাঘিনী সেখান থেকে পালিয়ে যায়। আর মিনা এবং মিনার মা সেই গাছের লিচু বিক্রি করে সুখী দিন যাপন করতে থাকে। মা, ও মা, এদিকে এসো না। দেখো কালকে যেখানে কাঁঠালটি ফেলেছিলাম সেখানে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টুম্পা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, অন্য কোথাও যাস না কিন্তু। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুম্পা, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। ও মামা, আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না।
আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না। আমার কাছে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখেছো, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের ঘ্রাণে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার অনেক লোভ লাগছে, ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে। টুম্পা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। অত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজিই তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব, নয়তো অন্য দিন। মা, বাঘমামা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে হয়, একটা কাঁঠালের জন্য 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দে, তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘমামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে, একটা কাঁঠালই তো। আপনি আমাকে বাকিতে দিন না, আমি 2 থেকে 3 দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো, অযথা আমার সময় নষ্ট করছিস। যা, অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছি। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু বেলির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরেই যাস, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে, তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। যা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বেলি, এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুম্পা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছেই যাব রে। বেলি, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? হ্যাঁ, আমিও তোর সাথে যাব রে। আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা টুম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকেই দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি। টুম্পাও কাঁঠাল খাবে। ওকে একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি, আর আমাকে তোর সাহায্যও করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক টাকা দাম। টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব? কাকিমা, তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা। টুম্পা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে।
আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা, ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে বেলি, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দিই? এই টুম্পা, এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে, এটা একটু পচে গেছে, এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায়। ও মা, দেখো না, বেলির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে। তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। টুম্পা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি। এটা এক্ষুনি ফেলে দে বলছি। পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3টা রোয়াই দাও না, আমি ওইটুকুনি খাবো। টুম্পা, এভাবে জিদ করিস না মা, এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, পেট ব্যথা হবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেব মা। আচ্ছা মা, ঠিক আছে। আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে। আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কিরে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস? আয়, রাত হয়েছে, ঘুমিয়ে নে মা। আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোত্থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যেই পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। টুম্পা, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে, আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্টও দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না। এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো। এরপর থেকে শেফা শিয়ালিনী বাজারে কাঁঠাল বিক্রি করে তারা মা ও মেয়ে অনেক ভালো করে দিন যাপন করতে থাকে। মা, ও মা, ঘরে কি কোনো খাবার নেই? আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা, আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। টুম্পা, মা, আমার শরীরটা আজ আমার খুব খারাপ রে। বৃষ্টির মধ্যে যে কাজে যেতে পারছি না। তুই বরং বাঘিনী ভাবির কাছ থেকে কিছু খাবার নিয়ে আয়, আর বলবি মা কাজ করে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বাঘিনী কাকিমার কাছে যাই, দেখি বাঘিনী কাকিমা আমাকে কিছু খাবার দেয় কিনা। দাঁড়া মা, এই বৃষ্টির মধ্যে যাস না। বাঘিনী ভাবির বাড়িতে যেতে আসতে যে ভিজে যাবি, আর বৃষ্টিতে ভিজলে যে আমার মতোই অসুস্থ হয়ে পড়বি রে মা। কিন্তু মা, আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। সে তো আমি জানি রে মা, তাই তো তোর জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মা, তুমি এখন ছাতা কোথায় পাবে? আমাদের তো কোনো ছাতা নেই। ঘরের চাল দিয়ে পানি পড়বে বলে আমি কিছু দুবলো ঘাস কেটে এনেছিলাম, সেগুলো দিয়েই তোকে একটা ছাতা বানিয়ে দিচ্ছি। তুই বরং সেটা নিয়েই যা। এরপর শেফালি শিয়ালিনী সেই ঘাসগুলো দিয়ে সুন্দর একটা ছাতা বানিয়ে দেয়। মা, তুমি তো অনেক সুন্দর ছাতা বানাতে পারো। এর উপর রং করলে তো বাজারের ছাতার মতোই দেখা যাবে। অনেক সুন্দর হয়েছে মা। হ্যাঁ রে মা, এখন আর কথা বাড়াস না।
তুই বরং তাড়াতাড়ি বাঘিনী ভাবির বাড়িতে যা। এরপর টুম্পা সেই ঘাসের ছাতা নিয়ে বাঘিনীর বাড়িতে যায়। বাঘিনী কাকিমা, ও বাঘিনী কাকিমা, দরজাটা একটু খোলো না গো। কি হয়েছে রে টুম্পা? এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে এসে এত চেঁচামেচি কেন করছিস? আসলে কাকিমা, আমার না খুব ক্ষুধা পেয়েছে। মা তো খুব অসুস্থ, এর জন্য কাজ করতে যেতে পারেনি। আর ঘরে কোনো খাবারও নেই। তুমি যদি আমাকে একটু খাবার দিতে তাহলে খুব উপকার হতো। আমার এত উপকারের দরকার নেই। আমার ঘরে খাবার নেই, আবার ভিখারি এসেছে ভিক্ষা নিতে। মা, মা, তোমার হাতের খিচুড়িটা অনেক মজা হয়েছে। বৃষ্টির সময় এমন সুস্বাদু খিচুড়ি খেতে কার না ভালো লাগে। এরে টুম্পা, তোর হাতে এই ঘাসের ছাতাটা তোকে কে বানিয়ে দিয়েছে? এত সুন্দর ছাতাটা তুই কোথায় পেলি রে? বিনা, এই ছাতাটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। টুম্পা, দে তো দেখি তোর ছাতাটা। তোর মা কিভাবে ছাতাটা বানিয়েছে দেখি একটু। আমি একটু ছাতাটা নিয়ে দেখি। এরপর বিনা টুম্পা সেই ছাতাটা নিয়ে ঘরের ভেতরে চলে যায়। বিনা, আমার ছাতাটা নিয়ে ঘরে চলে গেলি কেন? আমার ছাতাটা আমাকে দিয়ে দে না রে, আমি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আমার মেয়েটা তোর ছাতা নিয়েছে দেখে তোর সহ্য হচ্ছে না না? আবার আমার কাছে এসেছিস খাবার চাইতে। ভেবেছিলাম তোকে খাবার দেব, কিন্তু তোর যে হিংসা, তোর মতো হিংসুটিকে আমি কোনোদিনও খাবার দেব না। যা এখান থেকে, আমাকে আর বিরক্ত করবি না। আমি তো ভেবেছিলাম বিনা আমাকে ছাতাটা দিবে না। আচ্ছা ঠিক আছে বিনা, তুই তাহলে ছাতাটা দেখ, আমি বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তুই বাইরেই দাঁড়িয়ে থাক, তোকে আর তোর ছাতাটা দিচ্ছি না। এরপর বাঘিনীও ঘরের মধ্যে চলে যায়। বাঘিনী কাকি, ও বাঘিনী কাকি, দরজাটা খোলো না। বিনা, এই বিনা, আমার ছাতাটা দিয়ে দে না রে, আমি মনি কাকিমার বাড়িতে যাব। তোর ছাতাটা ভেঙে গেছে রে, এখন চিৎকার না করে আমাদের ঘরের সামনে থেকে যা তো। মিথ্যে বলছো তুমি, তোমরা খুব খারাপ। আমাকে খাবারও দিলে না, আমার মা আমাকে কষ্ট করে ছাতা বানিয়ে দিয়েছে, আবার সেটাও দিচ্ছ না। আমি মাকে গিয়ে সবটা বলে দেব। এরপর টুম্পা মন খারাপ করে মুন্নি শিয়ালিনীর বাড়িতে যায়। মুন্নি কাকিমা, ও মুন্নি কাকিমা, দরজাটা একটু খোলো না। আরে টুম্পা মা, তুই এই বৃষ্টিতে ভিজে আমার বাড়িতে কেন এসেছিস? এরপর টুম্পা মুন্নি শিয়ালিনীকে সমস্ত ঘটনা খুলে বলে। আহারে, তোর কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বল, আমার ঘরে যা খাবার ছিল আমরা সবাই সেটা খেয়ে ফেলেছি। এখন আর তোকে দেওয়ার মতো যে কোনো খাবারই নেই। আচ্ছা ঠিক আছে মুন্নি কাকিমা, আমি তাহলে আসি। এরপর টুম্পা বাড়ি ফিরে এসে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। শয়তান বাঘিনী তো খুব খারাপ, খাবার তো দেয়নি, আবার ছাতাটাও কেড়ে নিয়েছে। মারে, বৃষ্টি তো থেমে গেছে, তুই বরং অন্য বনে গিয়ে দেখ তো খাবার নিয়ে আসতে পারিস কি না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি। ওই তো, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং ওই বাড়িটাতে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। এ কি মা, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না, আর আমাদের বনেও তো তোমাকে এর আগে কখনো দেখিনি। কাকিমা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি পাশের বনেই থাকি, আমাকে একটু খাবার দাও না গো কাকিমা। আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি বরং এই খাবারটা বসে খেয়ে নাও মা। কাকিমা, আমি এখানে খাবো না, আমি বাড়ি গিয়ে আমার মায়ের সাথে খাবার খাবো। আমার মাও যে খাবার না খেয়ে আছে। এরপর টুম্পা সেই খাবার নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। এই কি বুড়িমা, তুমি এভাবে গাছের নিচে বসে কান্না করছো কেন? মারে, সেই কাল থেকে পেটে একটু দানা পানিও পড়েনি, খোদার জ্বালায় এখানে বসে কাঁদছি।
আমার যে 3 কোলে আর কেউ নেই। বুড়িমা, তুমি আর কেঁদো না। এই নাও বুড়িমা, তুমি এই খাবারগুলো খেয়ে নাও। এই খাবারগুলো খেয়ে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। তোমাকে আর এখানে বসে কাঁদতে হবে না। এরপর বৃদ্ধা শিয়ালিনী খাবারটা খেয়ে টুম্পার সাথে টুম্পাদের বাড়িতে চলে যায়। টুম্পা মা, অন্য বনে গিয়ে কারো থেকে কি কোনো খাবার পেয়েছিলি? আর এই বুড়ি মাটাই বা কে? ঠিক চিনলাম না তো। এরপর টুম্পা টুম্পার মাকে সমস্ত কথা খুলে বলে। তুই একদম ঠিক কাজ করেছিস রে মা, অন্যের বিপদে সাহায্য করে তুই খুব ভালো করেছিস। তুমি একদম ঠিক কাজ করনি দিদি ভাই। নিজে এত ক্ষুধার্ত থেকে খাবারগুলো কেন দিয়েছো আমাকে? আমি তো ক্ষুধার্ত থাকায় সবগুলো খাবার খেয়ে ফেলেছি। তুমি চিন্তা করো না বুড়িমা, আমার আর ক্ষুধা নেই। আমার ক্ষুধা চলে গেছে। আর মায়ের জন্য আমি আবার অন্য কোথাও গিয়ে খাবার নিয়ে আসছি। আর তখন হঠাৎ করে বৃদ্ধা পরীতে রূপান্তরিত হয়। আমি হলাম পরী। এক তান্ত্রিকের অভিশাপে আমি বৃদ্ধাতে রূপান্তরিত হয়েছিলাম। আর তান্ত্রিক বলেছিল যদি কেউ আমাকে সাহায্য করে তবেই আমি আমার আসল রূপে ফিরে পাবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়ে। এরপর পরী জাদু করে টুম্পার মাকে সুস্থ করে দেয়। এই নাও জাদুর ঘাসের ছাতা। এই ছাতার কাছে তোমরা যা চাইবে তাই পাবে। তোমরা তোমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এই ছাতার কাছে চাইলে সাথে সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। এখন আমি আসি বন্ধু, তোমরা ভালো থেকো। টুম্পা, আজকে থেকে আমি তোমার বন্ধু। তুমি বলো তোমার কি প্রয়োজন, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। ও মা, এই ছাতা দেখি কথাও বলতে পারে। আচ্ছা ছাতা বন্ধু, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খাবার এনে দাও না বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি তোমাকে এক্ষুনি খাবার এনে দিচ্ছি। এই নাও। মা, এটি কি সত্যি জাদুর ছাতা? মা আমাকে দেখো কত খাবার এনে দিয়েছে। এখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না মা। তোমাকেও আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। এখন থেকে আমাদের এই ছাতা বন্ধুর কাছে যা চাইবো আমরা তাই পাবো। আমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এই ছাতা বন্ধুর কাছ থেকে চেয়ে নেব। ছাতা বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এতদিনে আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।